বিশ্ব ব্রহ্মাণ্ডে এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো। না না, এটা আমি করতে পারবো না। আমার পায়ের ধুলো যদি তোমায় দিয়ে দিই, আমাকে তো নরকে যেতে হবে। প্রভু, তোমার তো অনেক ভক্ত আছে, তুমি তাদের কাছে চলে যাও, আমায় ক্ষমা করে দিও দয়াময়। আমি জীবন দিয়ে দেব, তবু আমার পায়ের ধুলো তোমায় দিতে পারবো না। ভগবান মনে মনে ভাবছে, তাহলে কে দেবে আমায়? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল। মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। দ্রৌপদী তো কৃষ্ণকে সখা বলে। আমার বিশ্বাস, আমার দ্রৌপদী আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। ভগবান হয়ে আজকে কাঙালির মতো হয়ে ভগবান কি করলেন, দ্রৌপদীর কাছে এসেছে। দ্রৌপদীর কাছে এসে যখন দেখছে দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, গভীর রাত্রিবেলা, রাত্রিবেলা দ্রৌপদী শয়ন মন্দিরে শয়নে আছে, মানে ঘুমিয়ে আছে। ভগবান চিন্তা করলেন, বাবা নারদের কাছে চাইলাম, নারদ দিল না। যদি দ্রৌপদীর কাছে চাই আর দ্রৌপদী যদি না দেয়, তা আমি এক কাজ করি, আমি দ্রৌপদীকে না বলে লুকিয়ে লুকিয়ে চরণে ধরে নেব, দ্রৌপদী বুঝতে পারবে না। দ্রৌপদী শয়নে আছে আর ভগবান দ্রৌপদীর পায়ের তলায় বসে দ্রৌপদীর পা দুটোকে হৃদয়ে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করল, এই জগতে ভক্তরাই আমার চরণ প্রতিদিনে জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিনে জড়িয়ে ধরতে পাই না, জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, আজ আমি ছাড়বো না ভক্তের চরণ ধোলা। কৃষ্ণ অঙ্গে নয়ঙ্গে মাখে সে যে ভক্ত বড়, সে যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণে ধুলা অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসে, ভক্তির চরণে ধুলা অঙ্গে ভগবান যখন দ্রৌপদীর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তির চরণ ধুলো যখন অঙ্গে মাখছে,
হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। দ্রৌপদী চিৎকার করে বলে উঠলেন, কি রাতের অন্ধকারে আমার পায়ের কাছে বসে আছো, কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা ভগবান এসেছি তোমার চরণ তলে। ও, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আজকে আমার চরণ তলে কেন দয়াময়? কোনো প্রয়োজন থাকলে তুমি আমায় বলতে পারতে, আমি তোমার কাছে চলে আসতাম। তুমি কেন কষ্ট করে এলে বলো দয়াময়? দ্রৌপদী, আমি ভেবেছিলাম তুমি যদি আমায় না দাও, তাই তোমায় লুকিয়ে লুকিয়ে তোমার চরণ দুটো হৃদয়ে ধরেছি। দ্রৌপদী হাসতে হাসতে বলে উঠল, কৃষ্ণ, আমার চরণের ধুলা যদি মাগবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন, একবার বলতেই তো পারতে দয়াময়। নিতাই গৌর হরি বল। দ্রৌপদী, তোমার মনের মধ্যে এতটুকু ভয় নেই? তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? আমার চরণের ধুলো মেখে তুমি যদি সুখে থাকতে পারো, আমার চরণের ধুলো মেখে তুমি যদি শান্তিতে থাকতে পারো, তোমার জন্য আমি একবার নয় 100 বার নরকে যেতে রাজি আছি। দ্রৌপদী, কি বলছো তুমি? আমার জন্য তুমি 100 বার নরকে যেতে রাজি আছো? হ্যাঁ দয়াময়। কেন বললাম জানো? যেদিন এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, আমার 5টা স্বামী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, প্রতিবাদ করতে পারলো না। সামনে গুরুজন বসে আছে, এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো, কিন্তু সেদিন বাবা কেউ প্রতিবাদ করেনি। সেদিন বুঝে নিয়েছিলাম দয়াময়, এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। সেদিন যখন ডাকলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে এই দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সব তোমার চরণে দিয়ে দিলাম। তাহলে বলতে পারো দয়াময়, আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি ওগো আমার বটে? চরণিতাই গৌর হরি আমার বটে, আমার দেহ মন প্রাণ, আমার দেহ মন প্রাণ আমি তোমায় দিলাম। বলো চরণে দুটো কি ওগো আমার বটে? প্রাণে তোমায় দিলাম, তবে চরণে দুটো কি আমার বটে। ভগবান বললেন, দ্রৌপদী তুমি তাহলে আমার কাছে কিছু চাইবে না, টাকা পয়সা গাড়ি বাড়ি? প্রভু, টাকা পয়সা গাড়ি বাড়িও চাই না, আর গজমতি হারও চাই না। এই যে বলছে গজমতি হার, এই গজমতি হারের মধ্যে যদি গজ আর হারটাকে বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে? মতি। ওই চরণে যেন মতি থাকে। আর কি চাই বলো দয়াময়? আর যদি কিছু চাও, তা তোমার কাছে আমি এই অনাথিনী তোমার কাছে দাঁড়িয়ে আছে, কাঙালিনী হয়ে। কি চাই জানো? যেদিন আমার সেই দিন আসবে, সেই দিন সবারই আসবে বাবা। যেদিন আপনার সেই দিন আসবে, সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না।
আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলেরা খাবে। বলো হরি, বলো হরি, বলো হরি। যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ইহলোক ছেড়ে পরলোকে যাবার সময় মাঝখানে বৈতরণী নদীতে যদি পার হতে না পারি, তুমি তো সেই কাঙালে ঠাকুর যে সবাইকে হাতে ধরে পার করে দাও। আমিও তোমার কাছে চাই কি জানো, আমার জীবনে নদী নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন আমার করি আমার জীবন নদীর নাম, আমার জীবন আমার ভবের খেলা সঙ্গ হলো রে, আমার জীবনে নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন প্রিয় পার করিয়া রে, আমার জীবন নদীর নাইয়া, জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলে রে, দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। হরির অঙ্গ যেন মনে হচ্ছে একেবারে কাঁচা সোনা মা, যে সোনার তুলনা হয় না। ওগো পিরিতি মোরতি রূপসা রূপধারা, পিরিতি মোরতি পিরিতি মোরতি পিরিতি মোরতি পিরিতি মোরতি রূপসা রূপধারা, ওই ছা ও পতি অঙ্গ অন্ধ আহা করি রে, ওই সরস্বতী অঙ্গ এত সুন্দর অঙ্গের কান্তি, পিরিতির মূর্তি, রসের মূর্তি গৌর হরি দেখতে। আজ হঠাৎ কি ভাব জেগেছে, ওই বৃন্দাবনে যেমন রাধারানী গিয়েছিলেন সূর্য পূজা করতে, গৌর হরির সেই ভাব জেগেছে। এই ভক্তদেরকে বলছে তোমরা সূর্য পূজার সামগ্রী সাজিয়ে নাও, চলো আমরা সূর্য পূজা করতে যাব। এবার যাচ্ছে কেমন করে বাবা, গৌর হরির যে বাহু দুটো মানে যে হাত দুটো এমন ভাবে দুলছে যেমন হাতির সুর তোলে, সেরকম দুলছে। কামিনী কাম কলিত তুচ্ছ মানস, কামিনী কাম কলিত তুচ্ছ মানস, আজ কামিনী কাম কলিত তুচ্ছ মানস, গৌর আমার চলে যা, চলে যাই রে, গৌর আমার
সুরে দুল আমার শ্রী গৌরাঙ্গের বাহু দুটি হাতের সুরে তুলেছে আমার শ্রী গৌরাঙ্গের বাহু হাতের সুর তুলেছে যদিও দিবাজে চিনি মন্দ মন্দ আর রাধারানী যেমন বৃন্দাবনে ঘোমটা নিতেন তো সেই ঘোমটা নামার মতো ছলনা করে মানে অভিনয় করে মনে হচ্ছে গৌর হরিও ঘোমটা নিয়েছে গৌর হরি তো পুরুষ মানুষ বাবা আর রাধারানী ছিলেন নারী তো একেবারে নারীর মতো করে ভাব করে বাম ভুজুইব সনে মুখ ঝাঁক বাম ভুজুই বসনে মুখ ঝাঁক গোরা বাম নয়নে ঘন চায় ঘন চায় হরি বল জনিতা যে গৌর ও রাধা রাধা ও রাধা রাধা ও রাধা 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 বলো ওরে করতালি দিয়ে কিন্তু রাধা কৃষ্ণের ভজন শুনতে গেলে একটু আনন্দ করে তাই না একটু হাতে তালি দিয়ে জোর করে যদি যাবি মধুর বৃন্দাবন সবাই রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন কত সুধা ঝরে ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে রাধা 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 বলো মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা ও রাধা 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন
সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। মায়ের একটু ধরে রাধা রাধা বলে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে মাদানি পদ সন্ধ্যা ধরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও বলো রাধে 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 ও রাধে রাধে বৃন্দাবন মে কেশি ঘাট মে। আস্তে আস্তে অনেক হয়েছে, তোমরা যা গাইছো তোমাদের থেকে আমার মায়েরা বেশি ভালো গাইছে। হরি বল, হরি হরি বল। তো সকলেই আমি যাই বলি না কেন আপনারা একটু রাধা নাম করবেন, একটু রাধে রাধে বলবেন, কেমন? আমি যাই বলি না কেন আপনারা শুধু রাধে রাধে বলবেন। তো একটু করতালি দিয়ে বলুন রাধে রাধে ও রাধে রাধে বলো বৃন্দাবন মে কেশি ঘাট মে। রাধে রাধে বলতে হবে, এত এত ভক্ত আছে একটু জোরে। বৃন্দাবন মে केशी घाट में बंशीवट में गली गली में अरे कुंज गली में निधुवन में मधुबन में तालवन में भंडीरवन में द्वादशवन में हमारो प्यारी सबकी प्यारी। अरे प्रेम से बोलो, भाव से बोलो, हाथ उठा के ताली बजा के, अरे ताली बजा के मिलकर बोलो, प्रेम से बोलो, भाव से बोलो, हमारो प्यारी सबकी प्यारी। बोलो राधे राधे ओ राधे राधे ओ राधे राधे ओ राधे 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 बोलिए राधा रानी की। ओरे राखा रे राजा
আমরা সব কলিযুগের ভক্ত তো, ওই জন্য আমাদের হাতে এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, ঠিক তো বাবা? এবার যেখানে বলি আপনারা তবু দিচ্ছেন, অনেক অনেক জায়গায় যদি বলি মা একটু করতালি দেন, বলে এই তো দিচ্ছি। কি করে দেয় জানেন? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায় মা? থানা কোথায় বাবা? কত দূর হবে? কাছে? বেশি দূর নয়? তাহলে বেশি কষ্ট করতে হবে না। এমনভাবে করতালি দেবেন যে থানার বড়বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। এত ভক্ত রয়েছেন, শব্দ হবে না? এত আস্তে কেন? একটু জোরে জোরে ভগবানের নাম করছেন, একটু আনন্দ নিয়ে। ওরে রাখাল রাজা বলে দে না, বলে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি হয়ে যায়, কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামলা। ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামলা। যেথায় বাঁশুরি, একটু করতালি দিয়ে সবার পেছনে মাইরা, যেথায় বাঁশুরি বাজাই রে কালা, বাঁশুরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ড কেশি শ্যামলা। কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলি রাধা রানী কি, সকল ভক্তবৃন্দ কি, বাঁকে বিহারী লাল কি, হরিবাসর সমিতি কি। রাধে রাধে।